হ্যালো বন্ধুরা, আরশিদা কিচেন্স অ্যান্ড ডেইলি মেনু ভ্লগে আপনাদের স্বাগত। আজকে আবারও আমি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যেটা করব সেটা হচ্ছে আঁশ পিঠে বা চিতই পিঠে। তো এই আঁশ পিঠেটা করার জন্য প্রথমেই আমি আটাগুলোকে ভালো করে চেলে নিচ্ছি। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি। তো চালের গুঁড়ো আমি মিক্সিতে পিষে নিয়েছিলাম, বাড়িতেই পিষে নিয়েছিলাম। এটাকে রোদে দেওয়ার পরে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। তার জন্য আমি এটাকে ভালো করে চেলে নিচ্ছি। আর একদিকে আমি গরম জল গরম করতে দিয়েছি, ঠকবক করে ফুটবে। এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে। এবারে আমি গরম জলটা অল্প অল্প করে নিয়ে দেব। দেখুন এখানে আমার জলটা গরম হয়ে গেছে। তো এখানে আমি গরম জলটা অল্প অল্প করে নিয়ে ডাবুর মাধ্যমে একটু একটু করে দিচ্ছি। যেহেতু গরম, এখানে ফুটন্ত জলই দিতে হবে, নাহলে পিঠেটা হবে না। তাই আমি এখানে ফুটন্ত জল দিচ্ছি। একবারে জলটা দেবেন না, আস্তে আস্তে করে দেবেন, অল্প অল্প করে। এই পিঠেটা বানাতে আপনাদের কাছে যদি আরো সহজ পদ্ধতি থাকে আমাকে জানাবেন। আমি এইভাবেই বানিয়েছি। আমাদের এখানে আঁশ পিঠে বলে আর চিতই পিঠে বলে। তো আপনাদের কি পিঠে বলে সেটাও আমাকে জানাবেন। দেখুন আমি আস্তে আস্তে সব চালের গুঁড়োগুলো আস্তে আস্তে নিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, একবারে জল দেবেন না, জলটা আস্তে আস্তে অল্প অল্প করে দেবেন। এখন আবার আমি জল দিলাম। ঘনত্বটা দেখে নেন, এইভাবে হবে, এই ঘনত্বেই হবে। এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপরে আমি মাটির খোলা আমি এখানে চাপিয়ে দিয়েছি। মাটির খোলাটা গরম হবে তারপরে কিন্তু আমি দেব, তার আগে কিন্তু দেব না। দেখুন এখনো কিন্তু গরম হয়নি ভালো করে, সেটা আমাকে আরেকটু অপেক্ষা করতে হবে।
এখন আমি দিয়ে দিলাম। এটাতে আমার একটু অসুবিধা হয়েছে, তাই আমি আবার মাটির ঢাকনায় নিয়েছি, যেহেতু ওটাতে সাইড দিয়ে বাতাস বেরিয়ে যাচ্ছিল, তাই আমি মাটির ঢাকনাটা ব্যবহার করলাম। আমার একটা হয়ে গেছে, এটা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এটাকে আপনারা দুধের সাথে খাবেন, দুধে ভিজিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগবে। আবার খেজুরের গুড় দিয়েও খেলে পারে খুব ভালো লাগবে, মিষ্টি দিয়ে খেলেও খুব ভালো লাগবে। যেটা আপনাদের পছন্দ সেটা দিয়েই খাবেন। অনেকে তরকারি দিয়ে খায়, যার যেটা পছন্দ সে সেভাবে খাবেন। এভাবে কিন্তু আমি করে নিয়েছি সবগুলো। দেখুন পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে, আরও আমি করে দেখাচ্ছি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার সাথে থাকবেন এবং সবাই সুস্থ স্বাভাবিক থাকবেন, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।